সরকারের নির্দেশনা মোতাবেক গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী অভিযান চালিয়েছে ডিসি মাসুদ সাহেব। তা নিয়ে দেখলাম একদল মানুষের চুলকানি শুরু হয়ে গিয়েছে। তা উনি ভালো কাজ করতে দিবে না এদেশের মানুষ। আবার দেখলাম ছাত্ররা শাহবাগ অবরোধ করেছে, ডিসি মাসুদের পদত্যাগ চাইছে, তাকে শাস্তির আওতায় আনার জন্য তারা বলেছে। একটু হিসাব করুন, তারা মাদক খাবে কিন্তু মাদক নির্মূলে সরকারের যে অভিযান সেটা তাদের পছন্দ হবে না। এটা খুবই দুঃখজনক। তাহলে আপনি কীভাবে ভালো কাজ করবেন বলুন? এদেশের মানুষ ভালো চায় না ভাই। কিছু মানুষ দেখলাম যে ছাত্রদের সে মাদক বিরোধী অভিযানের বিপক্ষেও কথা বলতেছে। আমি দেখলাম যে ফেসবুকে, ইউটিউবে লেখালেখি হচ্ছে। তাহলে আপনি মাদকের বিরুদ্ধে কথা বলবেন, মাদক ভালো না, মাদক খারাপ। আবার মাদকের বিরুদ্ধে অভিযান গেলে আপনার সহানুভূতি বেড়ে যাবে সেই সন্ত্রাসীদের কিংবা সেই মাদক সেবনকারীদের পক্ষে। তাহলে আমরা এ দেশের কি ভালো চাই বলুন ভাই? ঠিক তেমনি এদেশের কোনো সরকার দেখবেন দেশ চালাতে পারবে না ঠিক মতো। কেন পারবে না জানেন? এদেশের মানুষ ভালো না। এই যে এখন বিএনপি ক্ষমতায়, দেখবেন যে বিএনপির বদনাম করার জন্য, বিএনপিকে খারাপ দেখানোর জন্য একটা গ্রুপ কাজ করবে এবং এমন এমন জিনিস ফেসবুকে শেয়ার দেবে, মানুষ এমন কথা বলবে, বিএনপিকে ব্যতিব্যস্ত রাখবে, আন্দোলন সংগ্রাম দিয়ে ব্যস্ত রাখবে, তাদেরকে ভালো মতো ক্ষমতায় রাখতে দেবে না, তা বিএনপিকে নামাতে হবে, এরকম একটা গ্রুপ সৃষ্টি হবে। শুধু বিএনপি নয়, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেখবেন যে তাদেরকেও নামানোর জন্য একটা গ্রুপ কাজ করতে থাকবে, আন্দোলন সংগ্রাম বিভিন্ন কিছু দেখাবে। আর জামাত ইসলাম ক্ষমতা আসলে মাশাল্লাহ, তারা তো রাজাকার, এমন একটা ধ্বনি দিয়ে সব গ্রুপ এক হয়ে রাজাকারকে নামানোর জন্য, ক্ষমতা থেকে হটানোর জন্য তারা কাজ করবে। তার মানে আপনি একটা সরকারকে ঠিক মতো কাজ করতে দিবেন না, তাহলে কে এদেশে ভালো কাজ করবে আমাদের জন্য? কোনো সরকার কি চাইবে একটা দেশ খারাপভাবে চলুক? কোনো সরকার কি চাইবে একটা দেশের জিনিসপত্রের দাম বেড়ে যাক? কিন্তু আমাদের মানুষের কিছু ব্যর্থতা আছে, দায়বদ্ধতা আছে, আমরা ভালো কাজে কখনো সমর্থন করি না। হ্যাঁ, খারাপ কাজ আমরা তুলে ধরবো, তাই বলে আপনি সব কাজেই বাগড়া ধরবেন, ভালো মতো দেশ পরিচালনা করতে দিবেন না। কথায় কথায় আমরা মিথ্যা কথা বলবো, মিথ্যাচার করবো, এটা আমি দেখি যে কোনো সরকারের আমলে এগুলো হচ্ছে। তাই মাদক বিরোধী অভিযানে ছাত্রদের পছন্দ হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মাদকের আরখা। আমি বিগত কয়েক বছর আগে গিয়েছিলাম, দেখি মেয়েরা সিগারেট খাচ্ছে, সন্ধ্যার পরে গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, দেখা দেদাচ্ছে বসে বসে। শুধু এটা আমি না, অনেকেই দেখেছেন। সেখানে ছাত্ররাও কিন্তু খায়, এটা কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন না। সেখানে এই বিষয়টাও একজন ডিসি মাসুদ, আমি মানে কি পরিশ্রমী একজন মানুষ, তাকে আন্দোলন সংগ্রামে থামাতে সেখানে ব্যতিব্যস্ত থাকতে হয়। নিজের ভাঙা হাত নিয়ে আমরা ডিউটি করতে দেখেছি। প্রতিটা সময় শাহবাগে আন্দোলন আর আন্দোলন আছে। আর এদেশের মানুষ মাশাল্লাহ, আন্দোলন না করলে তাদের পেটের ভাত আর হজম হয় না। পৃথিবীর আর কোথাও দেশে এরকম আন্দোলন, এরকম সংগ্রাম, এরকম রাষ্ট্রবিরোধী কাজ আছে কিনা সন্দেহ আছে। আসলে এই দেশের মানুষই ভালো না। এই জন্য এই দেশটাকে আপনি ভালোভাবে চালাতে পারবেন না, এদেশ কখনো ভালো হবে না যতদিন না আমরা মানুষ হিসেবে, জাতি হিসেবে নিজেরা বিবেকবান হব। কারণ ভাই, দায় তো শুধু সরকারের না, জনগণের দায় আছে ভাই। একটা সরকার, এত বড় জনগোষ্ঠীর একটা মানুষকে কি মেকআপ করা সম্ভব? মোটেই সম্ভব না, যতদিন না মানুষ সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে ভালো হবে। তাই আসুন না, দেশের সাথে, জনগণের সাথে, জাতির সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। রাজনৈতিক মতাদর্শ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আজ ও পার্টি করে, ও পার্টি করে, আমরা ওর বাসায় যাই না, ওর সাথে কথা বলি না। বন্ধুত্বের বন্ধন, ভাইয়ের বন্ধন ছিন্ন হয়ে যাচ্ছে শুধু রাজনীতির জন্য। কিন্তু দেশটা তো আমাদের, আপনাদের, ঠিক না? এই দেশটার সাথে আমি দেখি কেউ কাজ করে না, খুবই দুঃখজনক। তাই আসুন, যে কোনো ভালো কাজে আমরা সম্মান করি, ভালো কাজে আমরা এগিয়ে আসি, ভালো কাজে প্রশংসা করি, তাহলে সমাজে ভালো মানুষ তৈরি হবে। এই কথাটা মনে রাখবেন। জানি না আপনাদের কেমন লাগছে, ভালো লাগলে কমেন্টে লিখে জানাবেন। তাই আসুন, আমরা এইসব ভালো কাজে আমরা নিজেরও এগিয়ে আসি, অন্যকে ভালো কাজ করতে সাহায্য করি, তাহলে দেশ ও জাতি সুনাম হবে, দেশ এগিয়ে যাবে। আল্লাহ হাফেজ।